ছিলেন না। আমার বিশ্বাস শাহপুরের মানুষ এই কাজ করতে পারে না এবং হাওড়া জেলার মানুষ, পশ্চিম বাংলার মানুষ জানে সবচেয়ে বেশি শান্তিপূর্ণ যে কেন্দ্র হাওড়া জেলার পশ্চিমবঙ্গ যে থানা, সেই থানার নাম শ্যামপুর থানা, শ্যামপুর থেকে। এখানকার মানুষ অর্থনৈতিকভাবে কৃষির উপর নির্ভরশীল, ইটভাটা শিল্পের উপর নির্ভরশীল। এখানে শিক্ষার মান হাওড়া জেলার মধ্যে সবচেয়ে সেরা। এখানকার প্রত্যেকটা মানুষ তারা কেউ নিরক্ষর নয়, তারা প্রত্যেকে সাক্ষর এবং তারা রাজনৈতিক সচেতন। যদি বলে কেন, যেদিন হাওড়া জেলার 16টা বিধানসভা কেন্দ্রের মধ্যে 2টো বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস ছিল, সেটা একটা শ্যামপুর আর একটা সাঁকরাইল শিশুরতলা। যেখানে হাওড়া জেলা পরিষদের 43টা সিট, যেখানে একটা সিট ছিল সেটাও শ্যামপুর থেকে নির্বাচিত ছিল শ্রীধর মণ্ডল। জাতীয়তাবাদী আন্দোলন যারা যে কেন্দ্র থেকে হাওড়া জেলাকে, সেই কেন্দ্রের নাম শ্যামপুর, শ্যামপুর, শ্যামপুর। আমরা মাথা নত করে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে আমাদের মাথা নত করে কৃতজ্ঞতা, ধন্যবাদ, প্রণাম জানাতে এসেছি। যে বহিরাগত শক্তি, যে অশুভ শক্তি শ্যামপুরকে অশান্তি করার চেষ্টা করেছিল, সমস্ত অশান্তিকে ফেলে শ্যামপুরের মানুষ বলেছে শক্তিশালী, আমরা ধর্মনিরপেক্ষতা চাই, আমরা ঐক্য চাই, আমরা একে অপরের সঙ্গে মিলন চাই। তাই আমরা আমাদের সালাম, প্রণাম, স্যালুট, কৃতজ্ঞতা জানাচ্ছি শ্যামপুরের মানুষকে। নিঃসন্দেহে ধন্যবাদ জানাবো শ্যামপুরের জনপ্রতিনিধিদেরকে এবং শ্যামপুরের পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাবো। আর সবচেয়ে শ্যামপুরের মানুষের সাথে সাথে যে মানুষকে ধন্যবাদ জানাবো তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন। মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ রেখেছে। শ্যামপুরের যে ঘটনা বহিরাগত শক্তি করেছে, এখানে রাজ্যের দিদি নিজে উপস্থিত হয়েছেন গভীর রাত্রে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে আমাদের দল, আমি নিজেও এখানে পৌঁছে গেছি। আমি কালিয়াগঞ্জ থেকে সকলে মিলে কিভাবে বহিঃশক্তি উগ্র সাংবিধানিকতার কোনো ধর্মে হয় না, যারা তৈরি করে তাদের বিরুদ্ধে মানুষকে সাথে নিয়ে আমরা সহযোগিতা করেছি এবং শ্যামপুরে মানুষের জয় হয়েছে। আমি আবারও বলছি, আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে আমার প্রায় দেখতে দেখতে 43-43 বছর রাজনৈতিক জীবন হয়ে গেল। সেই ছাত্র পরিষদ থেকে শুরু শ্যামপুরের মানুষকে চিনি। শ্যামপুরের মানুষ অত্যন্ত সহনশীল, অত্যন্ত সংযমী, অত্যন্ত শিক্ষা এবং সাংস্কৃতিক বোধ সম্পন্ন। সেই শ্যামপুরকে অশান্ত করার চেষ্টা করেছে। আমরা যখন শ্যামপুরের মানুষ যখন অশান্তি বিরুদ্ধে করেছে, তখন পেছন দিকে মামেরা উঠে দেওয়ার চেষ্টা করেছে। আমরা না বলে একবার নয় দুবার চেষ্টা করেছে শ্যামপুরের পরিস্থিতিকে আরো খোলা জলে মাছ ধরার চেষ্টা করেছে। আমাদের সকলের কিছু রাজনৈতিক দুর্বৃত্ত বক্তৃতাও রেখেছে, বিধানসভাও রেখেছে। আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, শ্যামপুরের মাটি অত্যন্ত শক্ত ঘাঁটি। শ্যামপুরের মানুষ অত্যন্ত রাজনৈতিক সচেতন। যেখানে যেদিন বামফ্রন্ট ছিল, আমরা উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের বিধায়ক, রাজা ভাগনারের বিধায়ক, সুতরাং আপনার বিধায়ক বামে এইসব জায়গায় অনেক সময় ছিল না, কিন্তু বামফ্রন্টের আমলে
জ্যোতিবাবু আমল এখানকার বিধায়ক ছিল সুনীল দাস, আর বুদ্ধ ভট্টাচার্যের আমল এখানকার বিধায়ক ছিল কালীপদ মণ্ডল। শান্তিপুরের মানুষ জানে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বিগত 14 বছরে শান্তিপুরের প্রত্যেকটা গ্রামে মাটি মানুষের নেতৃত্বে বাড়ি বাড়ি বিদ্যুৎ পৌঁছে গেছে। নেতৃত্বে শান্তিপুরের মানুষ দেখেছে অনেক তার সামনে তথ্য নিয়ে বলতে হবে। হাওড়া জেলায় সবচেয়ে বেশি যদি বাংলা সড়ক যোজনার রাস্তা হয় সেই কেন্দ্রের নাম শান্তিপুর কেন্দ্র। বাংলা সড়ক যোজনা একেবারে রাস্তা আমি যদি ভেক্টর দেখি প্রায় 7 কাছাকাছি, আর পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ আর গ্রাম পঞ্চায়েতের ঢালাই রাস্তা যদি দেখি 7 নয়, সহস্রাধিক রাস্তা এই শান্তিপুর কেন্দ্রের 14টা অঞ্চলে একাধিকভাবে তৈরি হয়েছে। রাস্তা, বিদ্যুৎ আপনারা নিশ্চয়ই দেখেছেন। মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পানীয় জল আমরা পাইপ পাঠাতে শুরু করে দিয়েছি। আগামী যে কোনো সময় 2025-এর মধ্যে শান্তিপুরের প্রত্যেকটা মানুষ বিনা পয়সায় তার বাড়িতে পরিশুদ্ধ পানীয় জল পাবে। 2025-এর মধ্যে এটা আমরা দায়িত্ব নিয়ে আমাদের কাছে বলতে পারি। সেবাব্রত ইনস্টিটিউট অফ নার্সিং আমাদের ভিশন হলো ফার্স্ট ক্লাস প্রফেশনাল এডুকেশন ও টেকনিক্যাল ট্রেনিং দেওয়া। নিজস্ব হাসপাতালে ক্লিনিক্যাল প্র্যাকটিস এবং এসএসকেএম ও ইএসআই হসপিটালে প্র্যাকটিসের বিশেষ সুবিধা। 2024-25 শিক্ষাবর্ষে জিএনএম ও বিএসসি নার্সিং কোর্সে ভর্তি চলছে। আজই যোগাযোগ করুন সেবাব্রত ইনস্টিটিউট অফ নার্সিং, হাটগাছা, উলুবেড়িয়া, হাওড়া। আপনারা দেখছেন হাওড়া দর্পণ, হাওড়ার একান্ত আপন।